ক্লাব ফুটবলে ট্রান্সফার মার্কেটটা যখন ওপেন হয়ে যায় তখন রিয়াল মাদ্রিদ যদি উচ্চ মূল্য দিয়ে কোনো একটা প্লেয়ারকে দলে ভেড়ায় তখন অনেকেই বলেন ওরা টাকার গরম দেখায়, কিন্তু অন্যদিকে বার্সা যদি কোনো একটা প্লেয়ারকে দলে ভেড়ানোর ব্যাপারে বিবেচনা করে কিংবা রিউমার ছড়ায় তখন অনেকেই বলে ওদের কি এই প্লেয়ারকে কেনার টাকা আছে, তো ওরা তো গরিব। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন আসলেই কি তারা গরিব, আমি একটা কথা বলতে চাই খুব পরিষ্কারভাবে, তাদের টাকা না থাকতে পারে, এটা হয়তো বা কোনো একটা দিন আসবে, কিন্তু পলিসি মেকিংয়ের জায়গায় তাদের আসলে যে শূন্যতাটা আছে তাদেরকে শুধু গরিব বললেই হয় না, তাদেরকে বলতে হয় টাকাও নাই, সাথে তাদের ব্রেনটাও নাই, যে টাকা যে পরবর্তীতে আর্ন করা যায় সেই সুযোগটাও আসলে তারা তাদের কার্যক্রম দিয়ে সেটা বোঝাতে পারে না। রিয়াল মাদ্রিদ বেশি মূল্য দিয়ে প্লেয়ার কিনতেছে, এই জায়গাটা নিয়ে আপনি এই মুহূর্তে অনেক বেশি খুশি থাকতে পারেন, যেমন ডিওমান্ডের কথা বলেন কিংবা রদ্রির কথা বলেন, যাদেরকেই সাইন করানোর কথা হোক না কেন আপনি এটা নিয়ে অনেক বেশি খুশি হতে পারেন। কিন্তু রিয়াল মাদ্রিদ আরও একটা কাজ করে ফেলেছে, সেটা হলো একাডেমির প্লেয়ারদেরকে সেল করে 150 মিলিয়নের বেশি প্লাস বা একটু কম হতে পারে এই টাইপের অঙ্ক তারা অলরেডি তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। আপনি এই ব্যাপারটা নিয়ে কি একটুও কি ভেবে দেখেছেন? ভাবার কথা না। আপনাকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। সর্বশেষ রিয়াল মাদ্রিদ ফুলহ্যামের কাছে গঞ্জালো গার্সিয়াকে বিক্রি করেছে। তো এই যে গঞ্জালো গার্সিয়াকে বিক্রি করলো তার ভিত্তিমূল্যটা কত জানেন, বা কত টাকায় তাকে সেল করা হলো? প্রায় 50 মিলিয়ন। সাথে আবার এমন কিছু জিনিস যুক্ত করে দেওয়া হয়েছে, অ্যাড অন আছে 2 মিলিয়নের মতো। তারপরে ইন ফিউচারে রিয়াল মাদ্রিদ যদি আবার তাকে ফিরিয়ে আনতে চায় তাহলে সেখানে আবার 30% রাইটস পর্যন্ত রিয়াল মাদ্রিদ রেখে দিয়েছে। এই যে 50 মিলিয়নের বেশি রিয়াল মাদ্রিদ একটা প্লেয়ারকে সেল করে কিনলো, সেই প্লেয়ারটা কি বিশ্বকাপ জিতেছে? সেই প্লেয়ারটা কি এমন পারফরমেন্স করেছে যেটা দেখে আপনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়বেন কিংবা আপনি ভাবতে বাধ্য হবেন যে এই প্লেয়ারের দাম এত টাকা কিভাবে হলো? সেই সুযোগটা কিন্তু নাই। কিন্তু অন্যদিকে আমি আপনাকে আরেকটা ব্যক্তির নাম বলবো যেটা শুনলে আপনি এই মুহূর্তে অনেকটা অবাক হবেন, ফেরান তরসের কথা। তিনি মোস্ট প্রবাবলি বার্সা ছাড়তে পারেন, রিউমারগুলো সেটাই বলছে। সেখানে তার দল ছাড়ার ব্যাপারে প্রস্তাব কেমন এসেছে জানেন? 48 মিলিয়ন থেকে 50 মিলিয়ন। বার্সা এই ব্যাপারটা নিয়ে নাকি আবার বিবেচনাও করছে। এইটা কি আসলে সত্যিকার অর্থে মানানসই বলেন তো? যে একজন খেলোয়াড় যে কিনা ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় গোল করে বসছে ফাইনাল ম্যাচে, তারপরে আবার কি হলো, বার্সেলোনার আসার পর তিনি একটা অন্যরকম অবস্থান তো তৈরি করতে পারতেন না? পারতেন। অর্থাৎ বার্সায় যতদিন খেলেছেন সে তার একটা মোটামুটি অবস্থান তৈরি করলেও স্পেনের হয়ে তিনি একটা বিশ্বকাপ জিতে এসেছেন। সেই প্লেয়ারটাকে বার্সা যদি সেল করতে চায় 60-70 মিলিয়নের কাছাকাছি যাওয়ার দরকার ছিল কি না, মানে অ্যাপ্রক্সিমেটলি সেরকমটা তো ভাবা দরকার ছিল, কিন্তু সেটা হচ্ছে না। আচ্ছা, ফেরান তোরাসকে আপনি এই জায়গাটা রাখেন। আমি আপনাকে একটা প্লেয়ারের নাম বলি, তার নাম হচ্ছে গঞ্জালো রামোস। ওয়ার্ল্ড কাপে কিন্তু তার একটা হ্যাটট্রিকও রয়েছে। নিজেকে ওইভাবে মানে কোনো একটা স্কোয়াডের সাথে ধাতস্থ করতে পারেন আর না পারেন, তিনি তো একজন পরীক্ষিত খেলোয়াড়। তিনি এসি মিলানে যোগদান করেছেন কত মিলিয়ন ইউরোতে আপনি জানেন? প্রায় 60 মিলিয়নের মতো, আমি যদি ভুল না বলি, প্লাস মাইনাস হতে পারে। এই দুটো প্লেয়ারকে দিয়ে এবার আপনি একটু চিন্তা করেন, ফেরান তোরেস এক জায়গায়, অন্য পাশে হচ্ছে গঞ্জালো রামোস, মাঝখানে হচ্ছে গঞ্জালো গার্সিয়া। এই প্লেয়ারটার দাম যদি এত হয় তাহলে এই দুজনের দাম এত কম কেন? বিষয়টা এখানেই আপনাকে বুঝে নিতে হবে যে রিয়াল মাদ্রিদ শুধুমাত্র এই খেলোয়াড়টাকে এতদিন ক্যারি করেছে কেন, এবং ইন ফিউচারে তাকে সেল করার ব্যাপারে তার যেন ভ্যালুটা একটু বাড়ে সেটার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছে। হ্যাঁ, আপনি এটাই মুহূর্তে বলতেই পারেন যে তার যে কোচ ছিল সেই কোচ অর্থাৎ আরবালোয়া ফুলহামের কোচ হওয়ার কারণে তাকে এই দামে সেল করা সম্ভব হয়েছে, আপনি সেটা বলতেই পারেন, এই যৌক্তিকতা আপনার কাছে আছে। কিন্তু আরবালোয়া তো ওখান থেকে যে টাকাটা ধরে রিয়াল মাদ্রিদকে পাঠায় দেয় না, ব্যাপারটা তো এরকম না। একজন খেলোয়াড়কে যদি কোচ ট্রাস্ট করে তাহলে সেই সিস্টেম অনুযায়ী সেই ক্লাব তাকেও ট্রাস্ট করতে পারে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। অন্য জায়গাও তো বিক্রি করতে পারতো। আপনাকে ফুল লিস্টটা একটু দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন রিয়াল মাদ্রিদ এই যে পুরো সিজনটায় এখন পর্যন্ত যেইভাবে তাদের ট্রান্সফার মার্কেটটাকে খুলে রেখেছে এবং সামনে দল মানে প্লেয়ার তাদের দলভুক্ত করছে, সেই জায়গাটা আপনি শুধু দেখছেন কি একজন প্লেয়ারের পেছনে 130 মিলিয়ন, আরেকজনের পেছনে 50 থেকে 60 মিলিয়ন, আরও 70 মিলিয়ন দিয়ে বাস্তনিকে আনলেও আনতে পারে, এই ধরনের অনেক কিছু আপনি দেখতেছেন, এত টাকা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন 150 মিলিয়ন তারা কিন্তু অলরেডি তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
ফুটবলটাকে আসলে আপনি শুধুমাত্র ওই 90 মিনিটের মধ্যে দেখবেন কতক্ষণ, কিন্তু 90 মিনিটের বাইরেও তো কিছু খেলা আছে, যেই খেলাটায় যদি আপনি সাস্টেন করতে না পারেন তখন ক্লাব ঢুকতে থাকে 1/1 যে একটা ব্যাপার ছিল বার্সার ক্ষেত্রে, সেই ঝামেলাটা তো মোটামুটি আছে। একটা বিষয় আপনি আরও ভালো করে বুঝছেন, গোটা ফুটবল দুনিয়ায় একটা ব্যাপার খুবই পরীক্ষিত এবং খুব বেশি সমাদৃত কথা, যে বিশ্ব ফুটবলে লা মাসিয়া হচ্ছে একটা অন্যরকম প্রতিভা জন্ম হওয়ার একটা জায়গা বা আঁতুড়ঘর বলা চলে, যারা বার্সাকে টেনে তোলে, তারপরে হচ্ছে বিশ্ব ফুটবলে অনেক কিছু দিয়ে থাকে। সেই মানে এই সত্যটা যেমন মানে কেউ অস্বীকার করে না, একই সাথে বার্সার যেই ব্যাপারটা এই মুহূর্তে তারা ফেস করে বেড়াচ্ছে সেটা এই মুহূর্তে সত্যি দুঃখজনক একটা ব্যাপার। এই দুঃখজনক ব্যাপারটার সাথে আমি একটু অ্যাড করে দিই আলভারেজের লিঙ্ক আপটা। দেখুন, আলভারেজকে দলে নেওয়ার ব্যাপারে তারা এমন এমন কিছু কিছু অ্যাপ্রোচ করেছে, শেষ পর্যন্ত ফিফার কাছেও তাদের নামে নালিশ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, উয়েফার কাছেও নালিশ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এখন বার্সা যাবে কোথায়? তাকে নেওয়ার জন্য তো 120 মিলিয়ন পর্যন্ত বার্সা গিয়েছিল। আচ্ছা, এই 120 মিলিয়ন কই? টাকাটা নিশ্চয়ই আছে, খরচ তো হয়ে যায় নাই, নষ্ট তো হয়ে যায় নাই। ওই টাকা দিয়ে বার্সা কি তাদের ডিফেন্সিভ লাইনে যে শূন্যতাটা আছে সেই শূন্যতাটা কি কিছুটা রিকভারি করতে পারতো না? অবশ্যই পারতো। আপনি একজন বার্সা ফ্যানকে অবশ্যই এই জায়গাগুলো একটু মেনশন করে তাকে শোনান, দেখেন তিনিও দ্বিমত করতে পারবে না। যারা বলেন বার্সার টাকা নাই, তাদেরকে একটু মনে করিয়ে দেয়, টাকাটা না থাকাটা দোষের না রে ভাই, কিন্তু টাকাটা তৈরি করা দরকার। ওই মেধাটা যখন না থাকে তখন টাকা অদূর ভবিষ্যতে যে হবে এই চিন্তাটাও আসলে একজন ব্যক্তি হিসেবে আপনি করতে পারেন না। বার্সার মতন একটা ক্লাব এইভাবে ঢুকবে, এটা আসলে বিশ্ব ফুটবলের জন্য অনেকটা কষ্টসাধ্য একটা বিষয়। একই সাথে তারা আসলে যেইভাবে সামনের দিকে আগাচ্ছে, তাতে করে সামনের সিজনটা যদি তারা সাফার করে তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। অন্যদিকে রিয়াল মাদ্রিদ যে পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাচ্ছে, তাদের পরিকল্পনাটা যদি ঠিকঠাক মতন বা মানে যেই প্লেয়ারগুলোকে মানে রিয়াল মাদ্রিদ করবে, দলভুক্ত করবে, করার জন্য মোটামুটি রিউমার চলছে, তাদেরকে যদি ভেড়াতে পারে তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আসছে মৌসুমে রিয়াল মাদ্রিদ অন্তত তাদের একটা ভালো সময় কাটানোর জন্য একটা ভালো একটা বার্তা আপনাকে দিতে পারে, কিংবা তারা একটা ভালো সিজন আপনাকে উপহার দিতেই পারে। রিয়াল মাদ্রিদ শুধুমাত্র প্লেয়ার কেনা নিয়ে ব্যস্ত নয়, তারা প্লেয়ার সেল করা নিয়েও ব্যস্ত রয়েছে। তারা পরিকল্পনা মাফিক সামনের দিকে এগোচ্ছে, ট্রান্সফার মার্কেটটাকে 100% ইউটিলাইজ করার চেষ্টা করছে। অন্যদিকে শুধুমাত্র একটা আলভারেজ মুলা ঝুলায়া বার্সা ভক্তদেরকে কষ্ট দিচ্ছে বার্সা ম্যানেজমেন্ট, যেটা সত্যিকার অর্থে একজন ফুটবল ফ্যান হিসেবে মেনে নেওয়াটা আসলেই কষ্টকর। শুধু টাকা নাই বললে হয় না, ব্রেনটাও আসলে দরকার। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কে মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।